আজকের ভিডিওটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা প্রথম যে গল্পটা আছে মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেই গল্পটির 6 নাম্বার যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজটা নিয়ে আলোচনা করব। এই এক্সারসাইজটাতে লিখতে বলা হয়েছে একটা ডায়লগ, যে ডায়লগ মিন্স একটা কথোপকথন বা কনভারসেশন। দুজন ব্যক্তির মধ্যে একটা কনভারসেশন হবে, যেখানে বিষয় থাকবে the ban of use of animals, wild animals like tigers and lions, অর্থাৎ বাঘ এবং সিংহের মতো এ ধরনের যেসব বন্য প্রাণীগুলো রয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তাদেরকে সার্কাসে বা বিভিন্ন শোতে ব্যবহার করা যে বন্ধ হয়ে গিয়েছে, এই বিষয়ের উপরে ডিপেন্ড করে একটা ডায়লগ লিখতে হবে তোমাদেরকে। তো চলো আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি যে তোমরা এভাবেও লিখতে পারো। আমি এখানে দুটো ক্যারেক্টারকে বেছে নিয়েছি, এক হচ্ছে রাজু, এক হচ্ছে রিকি। রাজুর সাথে রিকি দেখা হলো, সেখানে বলছে হে রিকি, হাউ আর ইউ ব্রাদার, তুমি কেমন আছো ভাই রিকি? রিকি তখন উত্তর করছে আই এম ফাইন ব্রো, হাউ অ্যাবাউট ইউ, আমি তো ভালো আছি ভাই, কিন্তু তোমার ব্যাপার কি, তুমি কেমন আছো? রাজু উত্তর দিচ্ছে ফাইন, হোয়ার আর ইউ কামিং ফ্রম, তুমি কোথা থেকে আসছো? রিকি তখন বলছে আই ওয়েন্ট টু এ সার্কাস শো, আমি তো একটা সার্কাস শোতে গিয়েছিলাম। কোথায়? না অ্যাট বেলতলি। এটা যে কোনো জায়গা তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। রাজু বলছে ওয়াও, বাহ, ইটস গ্রেট, খুব ভালো ব্যাপার তো। আই উইশ আই গো দেয়ার, আমার ইচ্ছে হয় যদি আমি যেতে পারতাম সেখানে ওয়ান্স, একবার। হ্যাভ ইউ এনজয়েড দ্য শো, তুমি কি শোটা এনজয় করেছো, উপভোগ করেছো? রিকি তখন বলছে ইয়েস, হ্যাঁ, বাট আই রিয়েলি ফিল, আমি সত্যিকারেই অনুভব করি, স্যাড মানে খারাপ, ফর দ্য ওয়াইল্ড অ্যানিমেলস, কাদের জন্য? না বন্য পশুদের জন্য, লাইক টাইগার্স, লায়ন এটসেট্রা, অর্থাৎ বাঘ, সিংহ ইত্যাদি। বিকজ, কারণ দে আর ব্যান্ড, তারা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে ইন সার্কাস, অর্থাৎ কোনো সার্কাস বা কোনো প্রদর্শনীতে তাদেরকে ব্যবহার করা যাবে না। রাজু বলছে আই এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথেই একমত। অ্যাকচুয়ালি বলতে গেলে প্রকৃতপক্ষে ইট ইজ এ ক্রাইম নাও, এটা এখন হচ্ছে একটা অপরাধ। মেনি অ্যানিমেলস, অনেক পশুরা, এখানে আমরা মেনি অ্যানিমেলস এর পরিবর্তে এ নাম্বার অফ অ্যানিমেলসও ব্যবহার করতে পারি। আর ডিক্রিজিং মানে কমে যাচ্ছে, ডে বাই ডে, দিনের পর দিন। রিকি কি বলছে? দ্যাট ইজ হোয়াই, যে কারণে, আওয়ার নেচার, আমাদের প্রকৃতি, ইজ লুজিং, হারাচ্ছে, ইটস ব্যালেন্স, এর ভারসাম্য। স্ট্রিক্ট লজ, অর্থাৎ কঠোর বা কঠিন বা শক্ত, লজ মানে নিয়ম, আর যেহেতু প্লুরাল ফর্মে আছে নিয়মাবলী, আর নিডেড প্রয়োজন, টু প্রোটেক্ট দেয়ার লাইফস, অর্থাৎ তাদের জীবনগুলোকে রক্ষা করার জন্য এগুলোকে, অর্থাৎ শক্ত বা কঠিন আইনকে বলবৎ করা দরকার বা রক্ষা করা দরকার। রাজু বলছে কারেক্ট, উই শুড বি কাইন্ড, ঠিক বলেছো, উই শুড বি, আর শুড মানে উচিত অর্থে ব্যবহার হয়, বা ওট টু এখানে ব্যবহার করা যেতে পারে। উই শুড বি বা ওট টু বি কাইন্ড, আমাদের একটু দয়ালু হতে হবে, টু দেম, তাদের প্রতি, এন্ড প্রোটেস্ট, বিরোধিতা করতে হবে, এগেইনস্ট মানে বিরুদ্ধে, এইট এর, অর্থাৎ এই ধরনের যে প্রদর্শনীগুলো চলে বা ঘটনাগুলো চলে, এইসব ঘটনার এগেইনস্টে বা বিরুদ্ধে বা প্রতিবাদ করতে হবে আমাদেরকে। রিকি বলছে হাউএভার, যাই হোক, আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন একটু যেতে হবে। আই হ্যাভ অ্যানাদার ওয়ার্ক, অন্য কাজ আছে, টু ডু করার, অর্থাৎ আই হ্যাভ অ্যানাদার ওয়ার্ক টু ডু মানে আমার অন্য কাজ করার আছে। রাজু বলছে ওকে ব্রাদার, ঠিক আছে ভাই, কিপ ইন টাচ, একটু যোগাযোগ রেখো, অর্থাৎ টাচে থেকো, বাই। রিকিও বলছে শিওর ব্রো, অবশ্যই ভাই, বাই। এই দিয়ে আমাদের পুরো যে কনভারসেশনটা আমরা এখানে শেষ করলাম। আমাদের খুব বেশি শব্দের মধ্যে তো দেওয়া থাকে না, আমরা এটা নবম শ্রেণীর জন্য বা ক্লাস 9 এর জন্য এটা লিখে দিলাম। তো মোটামুটি এতটুকু লিখলে 8-9 আমরা অবশ্যই পেয়ে যেতে পারবো। কেমন? ঠিক আছে, তাহলে যদি তোমাদের অবশ্যই ভালো লাগে ভিডিওটা, তোমরা শেয়ার করো একে অপরের মধ্যে, একটু জানিও যে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক দিও, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
তাহলে তোমরা পরের সমস্ত ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবে।